কোনো ঘরই নিরাপদ নয়, অথচ এই ঘরগুলো, এই বাড়িগুলো কত শখ করে নির্মাণ করা হয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় যে কদিন পরেই এগুলো ছেড়ে চলে যেতে হবে। আপনার আপনজনেরাই আপনাকে এই সুরম্য প্রাসাদ থেকে বের করে মাটির নিচে পোকামাকড়ের সঙ্গে রেখে আসবে। উপরে মাটি চাপা দিয়ে রাখবে, যাতে আপনার কোনো আর্তনাদ তাদের কানে পৌঁছতে না পারে। অথচ শরীরে ঘাম ঝরা অর্থ মনের মাধুরী মিশিয়ে কত যত্নের সাথে বাড়িটা তৈরি করেছিলেন। মৃত্যুর পর কবরে শায়িত হওয়ার সময় যদি আপনি জিজ্ঞেস করেন, ওহে আমার স্বাদের বাড়ি থেকে বের করে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, তাহলে আপনজনরা উত্তর দেবে, এটাই দুনিয়ার রীতি। মৃতকে কেউ ঘরে রাখে না। দুনিয়া মৃতদের থাকার জায়গা নয়, এটা জীবিতদের আবাস। আমরা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি, এখন সেটি তোমার আবাস। আপনজনরা এমন ভাব দেখাবে যেন তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না। আপনি তাদের আপন নন, তারা আপনার আপন নয়। একটি সময় এমন আসবে, এই বাড়ির মালিককে কেউই স্মরণ করবে না যে এই বাড়িটি তৈরি করেছিল। তারা আপনার কবর ভুলে যাবে, তারা আপনার নাম ভুলে যাবে, ভুলে যাবে একদিন আপনি তাদের কেউ ছিলেন। ভুলে যাওয়া এই জগতের স্বভাবের অংশ। যার অবদানে প্রতিষ্ঠিত হওয়া তাকে স্মরণ না রাখা দুনিয়ার চরিত্রের অংশ। মানুষ অনেক সময় বলে, মরতে মরতে বেঁচে গেলাম। আরে, একদিন বাঁচতে বাঁচতে মরে যাবেন, সেই খবর আছে কি? আমার ভাইয়েরা, আমরা বাঁচতে বাঁচতে একদিন মরে যাব। ওই দেখুন, খাটিয়ায় চড়ে কে একজন কবরে যাচ্ছে। একদিন আমাদেরকেও খাটিয়ায় তোলা হবে। বিশাল বিশাল মনোরম অট্টালিকা ত্যাগ করে, সদৃশ্য মনোরম গালিচা ছেড়ে, সম্পদের পাহাড় পরিত্যাগ করে একদিন আমাদেরকে মাটির ঘরে শুতে হবে, মাটির বিছানায় ঘুমাতে হবে।